নমস্কার, জ্যোতির্ময় ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই স্বাগত। আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের ওয়েলথ, হেলথ এবং হ্যাপিনেসের জন্য ডেডিকেটেড। আজকে একটা অতি পরিচিত বিষয় নিয়ে আলোচনা করছি, সেভিংস এবং ইনভেস্টমেন্টস, অর্থাৎ এমনি জমা অথবা বিনিয়োগের ব্যাপারটা নিয়ে আলোচনা। সেভিংস আমরা কি পারপাসে, যেটা আমরা ব্যাংক বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে রাখি, তার রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে রাখি, সেগুলো সাধারণত আমরা কি কাজে দেয়, আমাদের অনতি দূরের যে প্রয়োজন, অর্থাৎ শর্ট টার্ম যে নিডস, শর্ট টার্ম প্রয়োজনের জন্য আমরা করতে পারি। কিংবা এমার্জেন্সি ফান্ডের জন্য আমরা কিন্তু সেভিংসের দ্বারস্থ হব। সেভিংসের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সহজে লিকুইডিটি। আমরা সহজেই হয়তো ফিক্সড ডিপোজিট আগে ভাঙালে একটু সামান্য পেনাল্টি লাগলেও লাগতে পারে, কিন্তু সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমরা সহজেই ক্যাশটা উইথড্র করতে পারি। কিন্তু এর একটা এটা আছে, এটাতে কিন্তু রিটার্ন বেশি আশা করা যায় না। কিন্তু যদি আমাদেরকে সম্পদ বৃদ্ধি করতে হয়, ওয়েলথ বিল্ডিং করতে হয়, ওয়েলথ অ্যাকুমুলেশন করতে হয়, তাহলে আমাদেরকে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের দিকে যেতে হবে। আমরা বিনিয়োগ বিভিন্ন ক্লাস অফ অ্যাসেটসে করতে পারি, যেমন রিয়েল এস্টেট অর্থাৎ প্রপার্টি, ফ্ল্যাট, জমি, বাড়িতে আমরা বিনিয়োগ করতে পারি। আমরা শেয়ারে কিনতে পারি, আমরা কোম্পানি বন্ড কিনতে পারি। আমরা যদি তা না পারি, আমরা করতে পারি কি, সম্পদ বৃদ্ধির অন্যতম একটা খুব জনপ্রিয় উপায় হচ্ছে মিউচুয়াল ফান্ড। এছাড়াও আমরা বিভিন্ন মেটালসে অর্থাৎ গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম এতেও করতে পারি। কিন্তু এগুলো সবটাই আমাদের লং টার্মে, আমরা লং টার্ম যে প্রয়োজন, লং টার্ম নিডস, অর্থাৎ আমরা ধরে নিলাম আমরা ছেলের উচ্চশিক্ষা, ছেলে মেয়ের উচ্চশিক্ষা, মেয়ের বিবাহ, বা আমরা 5 বছর 7 বছর বাদে আমরা বেড়াতে যাব, ভ্যাকেশন, এই সমস্ত বিভিন্ন নিডস গোল বেসড, এগুলো সবসময় গোল বেসড হওয়া উচিত। তাহলে আর কিন্তু এটা কি আছে, এগুলো তো লিকুইডিটি আছে, কিন্তু লিকুইডিটি ক্লাস অফ অ্যাসেটসের উপরে ভ্যারি করে। কোন ক্লাস অফ অ্যাসেটস তার উপরে ভ্যারি করে। যেমন মিউচুয়াল ফান্ড বা শেয়ারে সহজে লিকুইডিটি পাওয়া যায়। মিউচুয়াল ফান্ডে 2 দিনের মধ্যে, 2 দিন থেকে 3 দিনের মধ্যে আপনারা পেয়ে যান, শেয়ারও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন T+1-এ। কিন্তু আজকে যদি প্রপার্টি হয়, প্রপার্টিতে বিনিয়োগ করে থাকেন, তাহলে সেটা থেকে সেল ভ্যালু পেতে একটু দেরি হবে। কিন্তু এটাতে আবার প্রত্যেকটা ক্লাসেই মোটামুটি বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম রিটার্ন, কিন্তু আমাদের সেভিংসের থেকে এটা রিটার্নটা অনেক বেশি থাকে। তাই যদি আমাদের এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন হয়, অনতি দূরের 6 মাস, 1 বছর, 3 মাস, বা আমাদের কোনো হঠাৎ করে এমার্জেন্সির জন্য ফান্ডের জন্য প্রয়োজন হলে, সেইটা কিন্তু অতি অবশ্যই সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে। হিসাব করে রাখতে হবে যে আমাদের কতটা প্রয়োজন হচ্ছে না হচ্ছে। কিন্তু যদি আমাদেরকে ওয়েলথ বিল্ডিং করতে হয়, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট ছাড়া গতি নেই। তাই আসুন, এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর অন্যতম 2টো মহাস্তম্ভ, দুটোর দিকেই আমরা সমানভাবে খেয়াল রেখে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা আর্থিক পরিকল্পনা রাখতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।